আজ এবিএস মডেল স্কুলের গণিত বিভাগের জন্য একটি আনন্দ ও বিষাদের দিন। আমাদের সকলের প্রিয় গণিত শিক্ষক এসবি স্যার এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে বিদায় জানানো হলো। দীর্ঘদিন ধরে তার নিষ্ঠা ও দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। তার সহজ ও সাবলীল উপায়ে গণিতকে কঠিন মনে হওয়া ছাত্রদের কাছেও সহজবোধ্য এবং আনন্দময় করে তুলেছিলেন। শিক্ষকের কর্তব্য পালনের পাশাপাশি তিনি সবসময়ই ছাত্রদের একজন প্রকৃত বন্ধু, অভিভাবক এবং পথপ্রদর্শক হিসাবে পাশে থেকেছেন। আজ এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে আন্তরিক সংবর্ধনা জানাই। স্যারের এই নতুন যাত্রা যাতে সফল ও গৌরবময় হয় সেই কামনাই করি। এসবি স্যার, এবিএস মডেল স্কুল আপনাকে কখনোই ভুলবে না। আপনি আপনার নতুন কর্মজীবনে আরো সফল হন এবং শিক্ষাদান দিয়ে আরো অনেক ছাত্রছাত্রীর জীবন আলোকিত করেন, এটাই আমাদের কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই স্যার তো আমাদের ছেড়ে চলে যাবেন, সেই স্যার অবশ্যই যেতে হবে, কারণ সেই স্যার অনেকদিন পর অনেক কঠোরতা পরিশ্রম করে এই সুযোগটা পেয়েছে। তাই আজকে স্যার আমাদের ছেড়ে বিদায় নেবে। স্যারকে আমরা সবাই স্যারের জন্য দোয়া করব এবং স্যার আমাদের জন্য আশীর্বাদ করুক। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি। অনেকে আছে আরো উপর দিয়ে যারা উকিল হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমরা করবে যে কাউকে আজ আমি কালকে চলে যাবো, কিন্তু আমাদের কেউ মানে এখানে নোটিশ স্থায়ী হতো না, এটা তো সবাই জানে। এখন আমরা কবি তোমার পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন বড় হবে একজন ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ার তিনি বলেছিলেন হোয়াট ইজ স্টেট এবং আমরা এখানে অভিনয় করতে পারি। এখন যার অভিনয় আছে আমার ক্ষেত্রে যে অভিনয়টা আমি শেষ এখানে শেষ, অন্য জায়গাতে আমি আবার চলে যাবো। যাই হোক, তোমরাও এখান থেকে বড় হবে, তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করবে, তখন তোমরা কেউ এখানে কোনো টিচার এখন কোনো ছাত্র। আমরা এখানে কখনো চিরস্থায়ী হিসাবে আসেনি, যা আমরাও আসেনি, তোমরাও আসবে। স্যার যেমন বললেন আমরা অভিনয় করতে আসছি এই পৃথিবীতে, ঠিক আছে? তো এটা সত্যি একটা অভিনয়, তোমরাও এখন ছাত্র বেশি অভিনয় করছো, ঠিক আছে? আমরাও যারা আসি টিচার হিসাবে বা শিক্ষক হিসাবে অভিনয় করে যাচ্ছি, কখনো এখানে আছি, কখনো অন্য জায়গায় চলে যাবো, অন্য জায়গায় অভিনয় করতে হবে আমাদেরকে। তো এই অভিনয় করার পেছনেও কিন্তু একটা টার্গেট থাকে, সমস্ত কিছু একটা বিনা টার্গেটে কিছু হয় না এই পৃথিবীতে, ঠিক আছে? পৃথিবীটাই চলে কজ অ্যান্ড এফেক্টের উপরে, ঠিক আছে? অতএব আমাদেরকে এবং তোমাদেরকে, আমরাও টিচার, আমাদেরকে ভাবতে হবে যে আমরা কীভাবে আরও আগে যাবো। আর তোমরা স্টুডেন্ট হিসেবে তোমাদের একটা টার্গেট রাখতে হবে। এখন তোমাদের টার্গেট সেট করার টাইম, এখন টার্গেট সেট করে নেবে যে আমাকে এই পজিশনে পৌঁছাতে হবে। ধরো আমি চাইছি আমি সূর্যে যাব, আমি সেই হিসাবে যদি আমি পরিশ্রম করি তবে আমি তো সূর্যে না যেতে পারবো, আমি চাঁদে গিয়ে পৌঁছাবো, তাই তো? তো তোমাকে সেই হিসাবে তোমাদেরকেও সেই হিসাবে চলা বা শিক্ষা নেওয়ার যে তাগিদ সেটা তৈরি করতে হবে। আর যারা বড় আছেন তাদেরকে সম্মানের সহিত চলা বা পেছনে কিছু বলা, যেমন আমরা তাকেই সম্মান করি যার পেছনে আমরা কিছু বলি না। যেমন আমার গার্জেন যে আছেন, আমার আব্বা যান, তার ব্যাপারে আমি কিছু বলি আপনার পেছনে কেউ বলে, কিন্তু আমি শুনেছি অনেক টাইমে যে আমরা পেছনে বা আমরাও করে থাকি পেছনে অনেক কিছু বলে দিতাম, ঠিক আছে? তো সম্মান তাকেই দেওয়া হয় যার পেছনে আমরা কিছু বলি না, ঠিক আছে? অতএব যদি কারোর কোনো দোষ থেকে থাকে, স্যার হয়তো মেরেছেন, তোমাকে ভালো লাগেনি, বা তুমি কিছু করেছো স্যারকে ভালো লাগেনি, এটা হতেই পারে, ঠিক আছে? তো দুই পক্ষই, স্যার আপনিও মাফ করে দেবেন আর তোমরাও সব স্যারকে করে দেবেন, ঠিক আছে? লাইন বাই লাইন এই আস্তে কালকে যদি আমাদের কাছাকাছি অনেকটা ডিস্ট্রিক্ট চলে যাবে না, ডিস্ট্রিক্ট চলে যাবে,